আসসালামু আলাইকুম সুপ্রিয় নিবন্ধনধারী ভাই বোনেরা, আশা করি আপনারা ভালো আছেন। আজ আমরা গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব, যেটা আসলে নিবন্ধনধারী এবং যারা 18তম নিবন্ধন পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন আমরা দেখে নেই। মূল টপিক হচ্ছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশের কার্যক্রম শুরু হয়েছে। 18তমদের জন্য সুফল বয়ে নিয়ে আসবে। 18তমদের জন্য সর্বোচ্চ সুযোগ সুবিধা ষষ্ঠ গণবিজ্ঞপ্তির মাধ্যমে প্রদান করা হবে। এই তথ্যে জানা যায় গেল যে এই গণবিজ্ঞপ্তি মূলত 18তম শিক্ষক নিবন্ধনধারীদের জন্য হতে যাচ্ছে। রিটেন রেজাল্ট খুব শীঘ্রই প্রকাশ হবে এবং ভাইভা খুব শীঘ্রই নেওয়া হবে বলে জানা গেছে। 18তমরা হচ্ছে অত্যন্ত ভাগ্যবান যে তারা খুব সন্নিকটে এবং খুব শীঘ্রই একটি গণবিজ্ঞপ্তি পেতে যাচ্ছে, যা আগে কখনো এত দ্রুত কার্যক্রম সম্পন্ন হতে দেখা যায়নি। তো চলুন আমরা যে তথ্যগুলো পেয়েছি সেগুলো শেয়ার করি। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশের কার্যক্রম শুরু হয়েছে। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি এই কার্যক্রমের অংশ হিসেবে স্কুল কলেজের ই রেজিস্ট্রেশনের কার্যক্রম শুরু করেছে সংস্থাটি। জানা গেছে আজ রবিবার থেকে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানরা অনলাইনে ই রেজিস্ট্রেশন করতে পারবেন। আগামী 30 সেপ্টেম্বর পর্যন্ত এই কার্যক্রম চলবে। প্রতিষ্ঠানের ই রেজিস্ট্রেশন সংক্রান্ত তথ্য সংশ্লিষ্ট ওয়েবসাইটে পাওয়া যাবে। 22 সেপ্টেম্বর এনটিএসসির সদস্য মোহাম্মদ নুরে আলম সিদ্দিক স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে বলেছিলেন যে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষকদের শূন্যপদ সংক্রান্ত তথ্য অনলাইনে সংগ্রহের উদ্দেশ্যে এনটিআরসি কর্তৃক ই রেজিস্ট্রেশন কার্যক্রম 22 সেপ্টেম্বর থেকে শুরু হবে। ই রেজিস্ট্রেশনের সংক্রান্ত বিস্তারিত তথ্য এনটিআরসি ওয়েবসাইটে ই রেজিস্ট্রেশন নামক সেবা বক্সে রেজিস্ট্রেশন নির্দেশিকা নামক মেনুতে দেয়া আছে। উক্ত নির্দেশিকা অনুযায়ী আগামী 30 সেপ্টেম্বরের মধ্যেই ই রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করতে হবে। এই রেজিস্ট্রেশন ব্যতীত কোনো শিক্ষা প্রতিষ্ঠান শূন্য পদের তথ্য এনটিআরসি তে প্রেরণের সুযোগ নেই বলে জানানো হয়েছে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, সি ইউ অ্যানাদার ভিডিও। আসসালামু আলাইকুম।